দাদা কেমন আছেন? ভালো আছি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ দাদা ভালো। আমি ভালো আছি, কিন্তু নেট খতম করা মানে আগে তো মোবাইল দেখে চলতো, আইপিএস দিয়ে চলতো। আর না থাকলে খবরটা ছিল না, ওদের ব্যাটারি হয়ে গেছে নষ্ট। এখন আইপিএস দেখো না, আমার এখন আইপিএস আছে। ও, এর জন্য একটা দেখা হয় না, এখন খবরটা কাটিং দিল পাবে করলে হলো। বাট 4-5 দিন হাতে তখন খবরটা কন্টিনিউ। তাই। হ্যাঁ, ঠিক আছে, তোমার নাই না? দাদা কেমন আছেন? ভালো আছি, কেমন আছেন? দাদা ব্যস্ততা আর কমে না বুঝছেন। যা আছে থাকবেই, ব্যস্ততা বাড়েই। আচ্ছা থাকলে ভালো। ঘাড়ের উপর শুধু ঝামেলা আর ঝামেলা। দাদা কি সিএমটি এখনো চালান? আমার সেরকম তো ভালো। সিএমটি সুন্দর অ্যাক্টিভ করতে হবে আবার। একটা নিয়ম ফিউচার থেকে জন্য ভালো। আমার কাছে একটা ফোন আসলে আপনার রেডমি কেয়ার, ওইটার মধ্যে 5 জিবি ছিল, 5 জিবি মোটামুটি 5 করতে পারছি। তার অনেক ফোন দিয়ে ট্রাই করছে না, সেই করে তো হয় না। সিএম2 দিয়ে ট্রাই করার পরে সিএম2 দিয়ে ট্রাই করার পরে হয় না। আমাদের দাদা আঞ্চলিক ভাষায় একটা কথা আছে বুঝছেন, কানাওলা ধরছে। হম, আমি একটা রিয়েলমি এটা একটা ফোন দাদা, রং ফাইল দিয়ে মিনিমাম 20 দিন ট্রাই করছি। আজকে রাইট ফাইল দিছি, এক চান্সে হয়ে গেছে বুঝছেন। রং ফাইল দিলে আপনার জিপিটি যে আছে, জিপিটি পার্টিশন ডাটা যে আপনার জিপিটি আমরা চাই, ওটা দেখা যাবার জিপিটি কাজ করে ঠিক আছে। সেইভাবে ফাইল ফ্ল্যাট করে এটা করে ঠিক আছে। দাদার ভয়েস ক্লিয়ার না। বৃষ্টি হচ্ছে, এগুলো হচ্ছে না, দিতে পারবে। ও ও ভয়েস। দাদা F64 নিবো নাকি মিপি নিবো? বৃষ্টির মধ্যে তাপ রেডি আছে না, করতে ইচ্ছা হচ্ছে। তাহলে কি করবো, কারণ যেটাকে যে স্পিড দাদা বুঝছেন, মানে এই একটা দিয়ে হয় না, যেটা লাগে 4-5টা তাহলে। আর F64 মাত্র মার্কেটে লঞ্চ হয়েছে, কারণ হঠাৎ করে যে আপডেট দেওয়া বন্ধ হয়ে যায়, তো ভাবছি আর কি। এটা তো আবার ইয়ারলি অ্যাক্টিভেশন দিছে দাদা। ওটা F64 প্রথম 2 বছর ফ্রি, তারপর হচ্ছে অ্যাক্টিভেশন করতে হবে আপনার। কথা কথা। বেশ টেলিকম থেকে সকেট কিনছিলাম দাদা, VG153। এই সকেট আইসি কোনো মতে পায় না, তো লাস্টে রিটার্ন করে দিছি। আর 6-in-1 একটা সকেট আছে, ওটার দাম বলতেছে 32,000 টাকা। করে ভালো আছে, কেউ কাছে। দাদার কি কোনো পরিচিত দোকান আছে যে ওইখান থেকে নিলে হয়তো নুরুজ্জামান রেফারেন্স ভাই দিলে নিতে জানেন? পারবো? নুরুজ্জামান ভাই জানেন? নুরুজ্জামান ও উনি আচ্ছা তো আচ্ছা, নিয়েছেন। আমাকে বলছিল কিন্তু আমাকে লিঙ্ক দেন, আমি ওর কাছে জিজ্ঞেস করে নেবো না। দুইবার বের করে দিল আমাকে। কোনো সমস্যা নাকি?
নেট প্রবলেম বলে দেখা যায় এরকম পরে মাত্র। নেটের সমস্যা মনে হয়। ভয়েস ক্লিয়ার না দাদা, পরিষ্কার না, শুনতেছি অনেক পরিষ্কার কষ্ট করে। বৃষ্টি হচ্ছে বাইরে, সেদিন বৃষ্টি সাউন্ড আসতে পারে। তাই? আজ তো ভাবছি যে ক্লাস কোনো করার কথা না, কারণ কারেন্ট ছিল না। দাদা আমি কারেন্ট 30 সেকেন্ড আসছে। আপনার সাথে একটু কথা বলতে পারবো? 30 সেকেন্ড, আর কথা নাই আমার, ফিনিশিং একেবারে। কথা আসে না এখন? কথা পরিষ্কার না দাদা, এখন পরিষ্কার ক্লিয়ার আছে? না আর কি। এখন পরিষ্কার আছে? না দাদা। বৃষ্টির জন্য। এখন দেখো তো ক্লিয়ার আছে কিনা কথা। দাদা কথা ক্লিয়ার না, কথা আসে কিন্তু ক্লিয়ার না। স্যারের কথা শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে, পরিষ্কার রাকিব ভাই আসছে? শোনা যাচ্ছে না? দাদা শোনা না না, আমি তো যাচ্ছে কিন্তু শোনা যায় আরে না। রাকিব ভাইয়ের মোবাইলে সমস্যা, এখানে না শোনা এই ওনার যাচ্ছে। বেটা, কানে তিনটা মোবাইল সমস্যা। আমার। আমরা কি বিএমপি করি নাকি তোর উপর থাকবো? আওয়ামী লীগ জ্ঞান দেশে নাই, হইলে লাভ হবে না। ও ভাই, জি ভাইয়া। রাকিব ভাইয়ের মতো দল পাল্টানোর লোক দেখছেন নাকি? রাকিব ভাই যখন যে দল আসে, রাকিব ভাই সেই দল। হম, আম আম পার্টি। নেটওয়ার্ক সমস্যা মনে হয়। এই জায়গাও নেট সমস্যা না? তো গত ক্লাসে আমরা সিকোয়েন্স দেখছিলাম। তো সিকোয়েন্স মোটামুটি মনে হয় হয়তো বোঝা হয়েছে কিছুটা, হইলো এক তো মনে করা যাবে কিভাবে মিডিয়াটেকের মধ্যে। আর আলামিন ভাই বলছিল যে রিসেট বি যে আছে এটা বোঝা নাই, তো এটি আজকে একটু বোঝা যায়। তো এখান থেকে স্কিমেটিক, এখানে সেটা খুবই বিষয় বিষয় এটা পাওয়ার আছে। তো এই যে পাওয়ার এসে আছে, পাওয়ার এসের মধ্যে একটা রিসেট আছে, রিসেট কি এটা হচ্ছে আমাদের রিসেট বি, সিস্টেম রিসেট। এই যে রিসেট বি আছে এটা মধ্যে 1.8 বলে আসে হট টেস্টিং টাইম। যখন ফোনে চার্জার কানেক্ট করবো, কিন্তু এমটি কে তো এমটি করলে ব্যাটারি প্লাস চার্জার কানেক্ট করবো একটা না, ব্যাটারি চার্জার চার্জার কানেক্ট করার পরে এটার মধ্যে ভোল্টেজ চেক করবো, দেখবো যে 1.8 ভোল্টেজ এখানে আসে কি ভোল্টেজ না আসার আর আসার দুটার মধ্যে পার্থক্য আছে। ভোল্টেজ আসলে একটা প্রবলেম, ভোল্টেজ না আসলে আর একটা। যদি ভোল্টেজ না আসে তাহলে অনেক কিছু কারণ হতে পারে, পাওয়ার আইসি ড্যামেজ হতে পারে, বা কোথাও শর্টিং কেস হতে পারে, বা আরো যে আইসি আছে যেমন BA12 BS2 যে আইসি আছে ওইগুলি থেকে ফল্ট রিসেট অবৈধ সিপিইউ, সিপিইউ যদি কোনো কারণে ফল্ট হয়ে যায় কোডের মধ্যে, তখনও রিসেট বি উল্টে থাকবে না 1.8। এতগুলো কারণ হতে পারে reset B। তো এই যে ভুলটা আছে, এই ভুলটা যে বোঝা যায় খুব, তো এখান থেকে করবো না সেটা আবার নেক্সট হবে এখানে। নেক্সট করলে এখানে একটা টিপি আছে, টেস্ট পয়েন্ট। তো এখান থেকে যে বিজ্ঞাপ আছে, তো এখান থেকে কিভাবে ওপেন করি।
ওটাই কি শুধু একটা আমাদের বুদ্ধি আছে। দাদা, হম। এটা লোডিং হইতেছে, এর ভিতরে একটা প্রশ্ন করবো, চলে আসছে। একটা না, যতগুলো আছে সবগুলো করে ফেলেন, একটা পরে এক করেন। দাদা, X3 আছে না পোকো, হম। এটা অটো নাকি রিবুট করতে, বুঝছেন? হম। রিবুট করার পরে আমার কাছে নিয়ে আসছে ডেট। তো হম। সিপিইউ এমসিইউ সবই রিবুট করলাম, ওই চার্জে লাগাইলে কোনো ভোল্টেজ টানে না দাদা। এবারে এফবিআই টানে ফ্লাশ না। করলাম, না, আবার ফ্লাশ করলাম, ফ্লাশও নিল ফুল, কিন্তু রান হয় না সেট। এই পাওয়ার কি টিপলে 192 পর্যন্ত ওঠে আর কি। 192 কি একদম স্টক থাকে না নাইমে আসে, ফ্লাকচুয়েট নাইমে করে? আসে দাদা, নাইমে ভাই। না দাদা, আবার হ্যাঁ, নাইমে যায়। পোর্ট কি অটোমেটিক পোর্ট পায় না আইডিয়াল পোর্ট পায়? না দাদা, অটো পায় না। আইডিয়াল পায়। হ্যাঁ, ইডিএল পায়, ফুল ফ্ল্যাশ নেয় কিন্তু ফুল অর্ডার না। না। একটা কাজ করবেন, ইউফেস যা আছে ইউফেস বক্সে লাগিয়ে দেখবেন যে যে স্লট আছে, স্লট কি আছে। অনেক সময় স্লট যে আছে স্লট বি মানে বা ইয়ে যায়। এ হয়ে যায় এরকম। হ্যাঁ, মানে স্লট যে আছে স্লট ইয়ে হয়ে যায় আপনার, মানে কি হয় এটা বলে, ডিঅ্যাক্টিভ হয়ে যায়। ও, ডিঅ্যাক্টিভ হয়ে যায়, তখন স্লট ইয়ে করে দিলেই আবার ঠিক হয়ে যাবে, স্লট করে দিলেই। তার এই যে সোলারটা বলছিলাম একটু দেখাই দিতে, এখন একটু দেখাই দেন। জি জি জি, আজকে আমার কাছে একটা এরকম আসছে, একটা সোলারটা ইনফিনিক্স বা যেটা বলছিলেন একসাথে দেখাই দিতে। স্মার্ট, ইনফিনিক্স না কি যেন একটা ফোন ফোন আসছিল আমার কাছে, মিডিয়া টেকের। ওইটারই আপনার স্লট যা আছে স্লট এরকম হয়ে গেছে, আমি দেখাই পিকচার, আপনার দেখতে পাবেন। দাদা, ওটা আনলক টুল বা ওই যে ডিএফটি দিয়ে স্লট এ বি থাকে, ওইটা চেঞ্জ করলে কি হওয়ার হ্যাঁ সম্ভাবনা হ্যাঁ আছে? হ্যাঁ, এইটাই ওইটাই 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 ওইটাই, এটা ডিঅ্যাক্টিভ হয়ে যায়। এটা করে দিলেই আপনার ফোন আবার অন হয়ে যাবে। আচ্ছা, দেখবো না কালকে। চার্জিং এ তো দাদা একটু টানা উচিত ছিল, কিছুই টানে না। না, আজকাল সফটওয়্যার ইস্যু হইলে এমপিএনে বন্ধ হয়ে যায়, অনেক ফোন হুম দেখছি এরকম। হুম। হুম। আবার কিছু ফোন আছে সফটওয়্যার ইস্যু কিন্তু ফুল এমপিএর নেবে, ফুল এমপিএর একদম, কতটুকু আছে চার্জিং এমপিএর। আমি দেখাই যে স্লট যা আছে স্লট এখানে আছে, কোথায় যেন রাখছিলাম, এই যে, দেখাই। এটা হচ্ছে আমাদের, ওই কাজ করে এক জায়গায় যায় ক্যামেরা, এখান জায়গার নিচে লেখা আছে স্লট, কারেন্ট স্লট, স্লট সেট এরকম। ওই স্লট হয়েছে এটা, এটা চেঞ্জ হয়ে ইয়ে যায়, স্লট সেট হয়ে যায়। তো এরকম সেট করে দিলে ওকে। তো এখান থেকে আমাদের যে ইয়ে আছে, যে টিপি আছে, টিপি থেকে কোথা আছে, তো এটা তো সোলারটা এখান হচ্ছে এর থেকে কিসের থেকে স্যার, যেটা ক্লাস করা যায়? জিটেক প্লাস, জিটেক প্লাসে অপশন না ইয়েত আছে, আবার পেন্ডোরাত আছে, পেন্ডোরা ওইটার মধ্যে আছে। মানে এই যেমন X3 যদি X2 হয় তাহলে আমরা সোলারটা চেঞ্জ করবো কিভাবে? আমার মনে ওয়েলকাম করেন সোলার নট সেট দেখাইছে। জি জি। ইয়া আছে না X2 তো আপনার, সাপোর্ট নাই। জি জি। ইয়ের মধ্যে আছে না আনলক টুল আছে না, ওয়েলকাম তো আছে ওইখানে, আনলক ওয়েলকাম টুল তো মধ্যে সাপোর্ট গিয়ে নাই স্যার, আনলক টুল তো সাপোর্ট নাই। পেন্ডোরা, পেন্ডোরার মধ্যে মানে হয় বলতে পারি না, তবে অন্য কোন টুলের মধ্যে থাকতে পারে, দেখলে বলা যাবে, আমি দেখে নিচ্ছি কি বলতো। না স্যার, যেমন যে মডেল গুলো সাপোর্ট নাই সেগুলো আমরা কি করবো? যেটা ক্লাস দেখে করার অপশন আছে? জিটেক প্লাসে তো আমি দেখে নাই বলতো আছে নাকি।
নাইন্থ। ধরুন পোকো এক্স2 যদি কথা কথা স্লটটা এরকম আসে আপনি যেটা মেসেজ দিলেন, তাহলে আমরা কিভাবে কাজ করবো আর কি? এটা ইয়ের মধ্যে সাপোর্ট না, আনলক করলে সাপোর্ট না, পোকো X3 না সাপোর্ট এগুলি। নাই, না এক্স2 কথা বলছি আর কি। আমি এক্সাম্পল দিলাম আর কি স্যার, যদি আমি এরকম পাই তাহলে কি করবো? বুঝতে পারছি, অনেক সময় স্লটের ফাইলও পাওয়া যায় বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে, মানে স্লট স্লট ফাইল এরকম শর্ট ফাইল রাইট করলে ঠিক হয়ে যায়। মানে যে ডুয়াল স্লট আছে না, ডুয়াল স্লট এরকম ফাইল পাওয়া যায় গুগলে। জি স্যার। কিন্তু পেড ভার্সন পেড হয়ে থাকে, পেড হইলেও পাওয়া যায় এগুলো। দাদা X3 প্রো তো মনে হয় DFT প্রোতে আছে সাপোর্ট। এক্স3 প্রো তো থাকতে ফ্রি, পারে, আমি দেখিনি। আমি এক্স2 কথা X2 বলছিলাম। বলছে, X2। তো এখান থেকে আমাদের এটা করবো, এখানে পেস্ট টিপি, অনেক কিছু আছে মানে দেখার মতো। আবার অনেক আমি এরকম ফল দেখছি আপনার CM2 বা কোন ইয়ে করতে গেলে পার্টিশনের মধ্যে আটকা যায়, মানে পার্টিশন আসার পরে মানে স্ক্যান হয় না, পরে কি হয়ে ফেল হয়ে যায়, এরকম হয়ে থাকে। পার্টিশনের মধ্যে দাঁড়া যায়, কোনো কিছু আসে না। এরকম হয়ে থাকে যখন রং ফাইল দিয়ে ফ্ল্যাশিং করা হয়, তখন তখন দাপাল হয়ে যায়। তো এখান থেকে টিপি যে আছে, টিপি দিয়ে এটা আবার কানেক্ট করে, টিপি দেখায় কিনা, টিপি তো এখন দেখায় না। তো টিপি না দেখালে এখন যে R5 নাম্বার যে বল আছে, R5 বলের মধ্যে ক্লিক করবো। এটা তো নেটওয়ার্ক সেকশন। তো পাওয়ার এসিস আছে, পাওয়ার এসিস এখানে, পাওয়ার এসিস R5 এম আর R5 ক্লিক করবো এখানে। ক্লিক করলে টিপি এটা, এই টিপিতে ভোল্টেজ চেক করলে রিসেট বি ভোল্টেজ পাবো 1.8 ভোল্টেজ। যদি এখানে ভোল্টেজ আসে তাহলে এটা ওকে আছে। এই স্লিম স্লট যেটা, মানে স্লট যেটা আছে, যেটাকে বলে স্লট, এটাকে সিমলেস আপডেট বলে, সিমলেস আপডেট। তো এটা হচ্ছে আমাদের রিসেট বি। এরপরে আবার এখান থেকে করবো এটা কপি, কপি করার পরে রিসেট বি আউটপুট হওয়ার পরে আমাদের আউটপুট হবে কি, ওয়াচডগ এটা। তো রিসেট বি যদি আউটপুট হয়, তো যদি এটা আউটপুট না হয় তাহলে এখানে পরের যে স্টেপ আছে, পরের স্টেপ হচ্ছে আমাদের ক্লক চেক করা। এখানে দুইটা ক্লক আছে, একটা হচ্ছে RTC 32 kHz ক্লক, এটা এটা এখান থেকে কপি করব, কপি করার পর করবো নেক্সট। এখানে এটা হচ্ছে আমাদের প্রসেসরের S26 নাম্বার বলের মধ্যে ক্লক আছে কানেক্টেড। তো এখানে থাকবে এটা কানেক্টেড। রিসেট বি কি 1.8 বললেন? আর রিসেট বি 1.8 ভোল্টেজ। এই যে ক্লক আছে, ক্লকের মধ্যে ভোল্টেজ থাকবে 0.2 ভোল্টেজ, টু 0.2, 2 ভোল্টেজ, 0.9। সবার কাছে তো ডিএসও নাই, তো জি মাল্টিমিটার স্যার। দিয়ে এতটুকু চেক করা যাবে শুধুমাত্র। 32 kHz যেগুলো, এটা RTC ক্লক বলে, 0.2 ভোল্টেজ টু 0.9 ভোল্টেজ। যদি এটা থাকে তাহলে আমাদের RTC যে ক্লক আছে মোটামুটি ভাবে কাছে, মানে ধরেন 70% আপনি ধরতে পারেন ওকে আছে। আর যদি 100% চেক করতে চাই তো ডিএসও লাগবে কম্পালসারি, ডিএসও ছাড়া চেক হবে না। আবার একটা ইয়ে আছে লজিক অ্যানালাইজার বা কিছু মাল্টিমিটার আছে, ওইগুলি যে, ওইগুলি তেমন ব্যাটার না, ডিএসইসি সব থেকে ব্যাটার। তো এটা হচ্ছে আমাদের RTC ক্লক। এরপরে চেক করবো হচ্ছে বিবি ক্লক, মানে বেসব্যান্ড ক্লক দেখা পড়ে। এটা হচ্ছে অলমোস্ট এমটিকে 100 এসওসি যে আছে, ওইটা হচ্ছে আমাদের
বেসব্যান্ড ক্লক, এটা সিপিইউর জন্য ক্লক। তো এখানে একটা রেজিস্টার আছে 0 ohms, এখানে একটা ক্যাপাসিটার আছে, ক্যাপাসিট্যান্সি আছে। এরপর বাইরে কি লেখা আছে এখানে, পিএমআইসি ক্লক বিপি, এই লেখাটি লেখা থাকবে। এমটি কে যে কোনো পাওয়ার আছে আপনি যদি দেখেন, দেখবেন যে এটি আছে, এটি আছে, এই লেখাটি আছে। তো এটা সিপির মধ্যে ইনপুট হবে এখানে। এখানে লেখা আছে মেন X26M পিন 26 মেগাহার্জ, কেবি 13 নম্বর বলের মধ্যে ইনপুট হয়েছে এখানে। তো এখানে যদি ডিএসএস চেক করি তাহলে 26 মেগাহার্জ এখন বলে আছে, 26 মেগাহার্জের ক্লক আসবে এখানে, 26 MHz। আর যদি মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ চেক করি শুধু, তো ভোল্টেজ চেক করলে 0.2 ভোল্টেজ, টু 9 ভোল্টেজ, 0.9, আবার শুধু 9 ভোল্টেজ না কিন্তু। তো এটা হচ্ছে আমাদের এতটুকু ভোল্টেজ পাবো হয়েছে বিবি ক্লকের মধ্যে। যদি থাকে তাহলে আমাদের ওকে কন্ডিশন আছে 70%, 70%। আমি অনেক ফোনে দেখছি, আমি অনেক ফোনে করছি, কম্পেয়ার করছি, ক্লক ওকে আছে, ভোল্টেজ আসে 0.2 থেকে 0.9। তাহলে মোটামুটি ধরা যায় যদি ভোল্টেজ থাকে তাহলে ক্লক মোটামুটি ভাবে ওকে ধরা যায়। তো এটা হচ্ছে আমাদের ক্লক। এই দুইটা ওকে এর পরে ফাইনালি আমাদের পিআইসি থেকে, মানে সিপিইউ থেকে আমাদের যে ওয়ার্ড ভোল্টেজ আছে এটা আউটপুট হবে। রিসেট বিয়ের পরে ক্লক চেক করার পরে ওয়ার্ড যদি ওয়ার্ড আউটপুট হয়ে যায় তাহলে আর ক্লক টক এগুলি, রিসেট এগুলি চেক করার কোনো প্রয়োজন নেই। কারণ ওয়ার্ড হচ্ছে সিকোয়েন্সের মধ্যে সব থেকে লাস্ট ভোল্টেজ। ওয়ার্ড যদি থাকে তাহলে আপনার যে মোবাইল আছে মোবাইল অন হয়ে যাবে, যদি সফটওয়্যার রিলেটেড কোনো ফল্ট না থাকে ফোনে। আর সফটওয়্যার রিলেটেড কোনো ফল্ট থাকে তাহলে কম্পিউটার কানেক্ট করলে পুট পাবে এমটিকে পুট, দাদা দাদা আমার এমটিকে এই পুট পাবে। দাদা আমার এই কাছে একটা ফোন সিকোয়েন্স, আছে, ওটাতে ভোল্টেজ এটা চেক করতে বলছেন, যে এটা চেক করছিলাম আসছে, কিন্তু ওটা পুট পাই না। এটাই যে প্রবলেম আছে, প্রবলেম আবার সিপিইউ থেকে, সিপিইউ তো রিভলভ করছেন মনে না আপনি হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ, রিভলভ রিভলভ করছে পরে, তাও আমি সেম। বলি এখানে এখানে কাহিনী কি বলি, সিকিউরিটি যখন চেঞ্জ হয়ে যায় না, সিপিইউ যাই হোক না কেন, যখন হ্যাঁ সিকিউরিটি চেঞ্জ হয়ে থাকে তখন আমাদের কি হয়ে থাকে, যদি মানে ইএমএমসি থেকে যে প্রিলোডার না যায় ইএমএমসি মানে সিপির মধ্যে, তখন সিপির যে পোর্ট আছে ওই পোর্ট ডিসেবল করে দেয় ফুললি, মানে মিডিয়াটেক পোর্টই পাবে না। কানেক্ট করলে আপনি ইএমসি রিমুভ করলে পোর্ট পাবে না, ইএমসি লাগালে পোর্ট পাবে না। যতক্ষণ না পর্যন্ত ইএমসি থেকে প্রিলোডার না আসবে সিপির মধ্যে, ততক্ষণ পর্যন্ত বন্ধ হয়ে যাবে পোর্ট নেওয়া। এগুলো সিকিউরিটির উপর কাজ করে। কিন্তু এটা তো আর বলছি স্যামসাং, এটা স্যামসাং তো এটা পিলুডার, আপনি বটন দিয়ে তো পিলুডার পোর্ট পায় না স্যামসাং। না 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 না, এইটা বললেন মানে মিডিয়াটেক না, এটা মিডিয়াটেক নি বলেন হ্যাঁ সেটা। হ্যাঁ 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 মিডিয়াটেক। মিডিয়াটেকের যে বুট লোডার আছে, বুট লোডার যদি সিপির মধ্যে না যায় বুট ফাইল, তো হ্যাঁ সিপি হ্যাঁ বুট করবে না, মানে সিপির যে পোর্ট আছে এই পোর্ট বন্ধ করে দিবি টোটালি, পোর্ট নেবে না। মানে ইএমএমসি থেকে বুট লোডার সিপির মধ্যে আসতে হবে, তাহলে সিপিইউ হ্যাঁ। অ্যাক্টিভ হবে। পোর্ট যে আছে পোর্ট ইনেবল করবে, তাহলে পোর্ট ইনেবল করবে ডিসেবল করে দেবে ফুললি। দাদা হুম। এই সিকোয়েন্স গুলা তো টেক্সট আকারে দিতে পারেন, ওই মানে আপনার স্টেপ বাই স্টেপ যে কোনটা আগে কোনটা পরে চেক করতে এই হয়। যে এখানে আছে, আমি দেখাই এখানে আছে। আমি একটা গ্রুপের মধ্যে একটা অনেকদিন আগে একটা পিকচার দিয়েছিলাম, দেখছিলেন কি? আমি আবার দিতেছি গ্রুপের মধ্যে, আচ্ছা এটা দাদা আমার এই কাছে আছে। পিকচারটা একটু দিয়েন, এটা সুবিধা হবে না। দাঁড়ান দেখি আমার কাছে আছে কিনা, থাকলে আমি দিতেছি, থাকার কথা আছে। আমি কোনো কিছু সহজে ডিলিট করি না।
তো দিয়ে দিছি আবার, হ্যাঁ, ওইটা এটা। তো এই যে আছে, এটা হচ্ছে আমাদের যে ওয়ার্ডরোব আছে, ওয়ার্ডরোব ভোল্টেজ একদম লাস্ট ভোল্টেজ এটা। এই ভোল্টেজ আউটপুট হয়ে যাবে সিপি থেকে। তো এই ভোল্টেজ আউটপুট হলে আমাদের পিসিতে পুট পাবে কি, মিডিয়াটেক পুট। আর যদি ইএমএমসির ভিতরে প্রিলোডার ঠিক থাকে, তো প্রিলোডার পুট আসবে, প্রিলোডার। তো প্রিলোডার পুট আসলে সফটওয়্যার করলে ঠিক হয়ে যায়, ফ্ল্যাশিং করলে শুধুমাত্র। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডরোব 1.8 ভোল্টেজ, এটা 1.8, 1.8 ভোল্টেজ। এটা থাকলে মোটামুটি পুট অন হয়ে যাবে, যদি সফটওয়্যার থেকে কোনো ফল্ট না হয়ে থাকে। সফটওয়্যার থেকে ফল্ট থাকলে ফোন অন হবে না, ফোন শুধু পুটে থেকে থাকবে। দেখেন কারো কিছু বলার আছে কিনা এতটুকুর পরে, বা এখানের ভিতরে কোনো কিছু প্রবলেম বুঝার। দাদা একটা কথা বলি, বলেন। পাওয়ার আইসিটা ঠিক আছে নাকি এটা, মানে কি চেক করলে বোঝা যাবে, কত দূর চেক রিসেট করলে? বি, রিসেট বি, রিসেট দিয়ে রিসেট বি যা আছে, মানে রিসেট বি বা সিস্টেম রিসেট বি, এটা চেক করলে পাওয়ার আছে 100% ওকে কন্ডিশন আছে। জি দাদা 1.8 আসতে হবে এতে তো ভোল্টেজ। 1.8 আসবে এটার মধ্যে। ঠিক আছে। আর যদি ওয়াইডক আউটপুট হয়ে যায়, তার সিপিইউ কে আছে, কিন্তু 100% বলা যাবে না। সিপিইউ অনেক সময় ওয়াইডক ভোল্টেজ আউটপুট হইলেও সিপিইউ ফল্ট থাকে, নষ্ট থাকে। সিপিইউ সিপিইউ নষ্ট থাকে, ওয়াইডক আউটপুট হওয়ার পরও সিপিইউ নষ্ট। তো এই কন্ডিশনে ওয়াইডক ভোল্টেজ যে আছে, এটা যে আউটপুট হয়, তো সিপিইউ 90% ওকে আছে, 100% না, 90%। কারণ এই ভোল্টেজ আউটপুট হওয়ার পরও সিপিইউ ফল্ট থাকে, নষ্ট থাকে সিপিইউ। আর সিপিইউর ভিতরে অনেকগুলি সেকশন হয়ে থাকে। ওই সেকশন থেকে কোনো একটা সেকশন যদি কাজ করা বন্ধ হয়ে যায়, তো আমাদের যে মোবাইল আছে, মোবাইল অন হবে না, ডেডি থেকে যাবে। আমার কাছে অনেকদিন আগে একটা ফোন আসছিল আপনার, ওইটার মধ্যে ফল্ট ছিল কি, ওইটার মধ্যে দুইটা ফল্ট। দুইটা ফল্ট থেকে ফার্স্ট ফল্ট হচ্ছে ইএমসি ডেড, ইএমসি ডেড। তো ইএমসি লাগানোর পরেও দেখা যায় কি পুট আসে, শুধু পুট, পুট শো করে। তো এটা দেখলাম, যে চেক করে দেখলাম যে ইএমসি যে ক্লক আছে, ক্লক হয়ে থাকে, ওই ক্লকই সিপি থেকে আউটপুট হয় না। তো যে ক্লক আউটপুট না হয় সিপি থেকে, তো আমাদের ইএমএমসি যে আইসি আছে ওইটা কাজই করবে না। তো এখানে সেখানে পুটি তৈরি করবে। তো এখানে ফল্ট, সিপিও ফল্ট, ইএমএমসি ইএমএমসিও ফল্ট, দুইটাই, দুইটা চেঞ্জ করতে হবে এখানে। করলে তাহলে কোনো না, নাহলে না। তো কিছু কিছু জিনিস আছে যেগুলি মাল্টিমিটার দিয়ে ধরা ইম্পসিবল, ধরা যাবে না মাল্টিমিটার দিয়ে। মাল্টিমিটারে শুধুমাত্র আপনি চেক করতে পারবেন কি, ভ্যালু বা ডার্ট ভ্যালু, যেটাকে আমরা ফুল টেস্টিং করি, ফুল টেস্ট আর হট টেস্ট। তো ভোল্টেজ যে আছে, ভোল্টেজ তো ঠিক আছে, ভোল্টেজ আমি চেক করে ফেললাম হট টেস্টিং এ, বর্মি সেটা কিন্তু মিউট করে কিন্তু সিগন্যাল টিগনাল যেগুলি আছে, এগুলি দিও। এখন না হট টেস্টিং এ চেক হয়, না ফুল টেস্টিং এ, কোনোভাবেই না। এগুলি চেক করে শুধুমাত্র ডিএসও, ফাইনাল চেকিং হচ্ছে ডিএসও, এছাড়া আর কোনো রাস্তা নেই এখানে চেক করার। তো এটাই আমাদের ওয়ারড্রপ ভোল্টেজ। এই ভোল্টেজ চেক করলে 1.8 থাকবে, যদি থাকে তো এটা ওকে কন্ডিশন আছে। তারপর সিপিইউ 90% ওকে আছে, এই কন্ডিশনে পুট পাবে, মিডিয়াটেক পুট। ঠিক আছে, ওইটি। আর এখানে আরো কিছু লাইন আছে, এগুলি এখানে সিএসএন, ক্লক, মসি, মিসো, এগুলি হচ্ছে মসি মিসো লাইন। এগুলি হচ্ছে পাওয়ার এপি, মসি মিসো। এগুলি পাওয়ার আইসি থেকে সিপির মধ্যে কানেক্টিভিটি আছে। এগুলি ফল্ট থাকলেও ফোন ডেট থাকবে, অন হবে না,
অন আবার ডাউন দেখা যাবে ওয়াইড ভোল্টেজ পর্যন্ত ঠিক থাকবে, এগুলি ফল্ট আছে, ডেড থাকবে অন আবার। তো তো এগুলি যদি চেক করতে চাই তাহলে আমাদের যে কোনো একটা আইসি রিমুভ করতে হবে, সিপিইউ না হয় পাওয়ার আইসি। তো সিপিইউ থেকে ইজি হয়েছে পাওয়ার আইসি রিমুভ করা, লাগানো। তো পাওয়ার আইসি রিমুভ করবো, রিমুভ করার পরে R8, M8, M7 আর M9 এখানে করবো কুল টেস্টিং। কুল টেস্টিং করলে এখানে রিডিং আসবে মোটামুটি 350 প্লাস রিডিং। যদি আসে এখানে তাহলে ওকে কন্ডিশন আছে। তো এগুলি Ahora es en side di capacitor then assign 1.8 দিন পরে দিন চেক করে কনফার্ম না মানে পাওয়ার আইস বালা থাকে না নষ্ট যদি ব্যাকিং ঠিক থাকে তাহলে পাওয়ার আইস ঠিক থাকবে না রিসেট বি যদি ঠিক থাকে তাহলে তাহলে পাওয়ার আছে ঠিক আছে, বা সিস্টেম রিসেট বি। দাদা আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন যদি আসে ক্লাসের বাইরে, এটা হচ্ছে আমার কাছে একটা ওয়ান প্লাস, একটা নাই কয়েকদিনে দুই তিনটা ফোন আসছে ওয়ান প্লাস। হ্যাঁ, এগুলো ব্যাটারি ভোল্টেজ দেখলাম যে প্রায় 7 ভোল্ট 8 ভোল্ট। হ্যাঁ, হ্যাঁ, তো এগুলা দেখা গেছে আমাদের নর্মাল যে যে ব্যাটারি রিপিটার আছে ওগুলো রিপিটও করা যায় না, আবার পাওয়ার সাপ্লাই দিয়া সুইচিং ও করানো হবে, সুইচিং করলে জিরো সুইচিং জিরো করবে। মানে এক ওইখানে পর্যন্ত আপনার সুইচিং 7 করে। ভোল্টে সেট করতে হবে, 7 ভোল্টেজ মানে যত ভোল্টেজ ব্যাটারি আছে অত ভোল্টেজ দিতে হবে এখানে ডিসি পাওয়ার সাপ্লাই, আমি তাহলে সুইচিং সেভেন করবে। পয়েন্ট সিক্স পর্যন্ত করে ট্রাই করছি কিন্তু সুইচিং করে না। সুইচিং এরকম করে না। তিনটা ফোন আমার কাছে ফেরত গেছে। আর তিনটা ফোনের পাওয়ার এসে ছিল আপনার পিএম 8350 সম্ভবত। আহ, বুঝতে পারছি। ওই যে বলছিল এক না একটা আপনার, হ্যাঁ হ্যাঁ, ওই ওই যে সেম বলছিলাম যে সমস্যাটা আজকে আরেকটা আরেকটা মডেলে পাইছি ওয়ান প্লাস। আহ, এগুলি শর্টিং কেস কিন্তু থাকলে আমার কেন বেশিরভাগ একটা এরকম হয়ে সন্দেহ, থাকে। দুইটা কয়েল ওই ফোনটাতেও পাইছি শর্ট, এই ফোনটাতেও পাইছি শর্ট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার রিডিং কত আছে 007 পর্যন্ত। এখন এটা কি আদৌ শর্ট কিনা এটা নিয়ে একটু কনফিউশন আছে আমার, বা লাস্টেরটা আমাদের যাবে না এখানে সেটা এই একদম সমস্যাটা কেউ লাস্টেরটা, পাইছে কিনা। একদম লাস্টেরটা হ্যাঁ, নাকি? লাস্টেরটা শুধু 7 আছে। হ্যাঁ, লাস্টেরটা 7 হলে শর্ট, লাস্টেরটা 7 আসে তাহলে শর্ট এটা। কিন্তু ওই যে প্রথম যে ফোনটার কথা আপনার বলছিলাম ওই ফোনটা ছিল আমার এক বন্ধু। হ্যাঁ, তো সে আবার আমাদের আশেপাশে কার থেকে জানি কাজটা করাইছে, আদৌ কি কাজ করছে কি আসে বিষয় আমি এখনো জানি না। এই শর্টটা আর কি একটা কথা সিপিইউ হচ্ছে, থেকে হয় নাকি? না না না, সিপিইউ থেকে বলতে কোনো কম্পোনেন্ট শর্ট হতে পারে এখানে, কোনো ক্যাপাসিটার শর্ট হতে পারে, হুম, বা যে আইসি আছে ওই আইসিও ডেট হতে পারে। আচ্ছা। মানে লাস্টের আগেরটা আপনি 4 ডিজিটের না পাওয়ার ইয়েটা মাল্টিমিটারটা, হুম 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 4 ডিজিটের মধ্যে লাস্টের যে ডিজিট আছে এটা কোনো কাউন্ট হয় না, লাস্ট ডিজিটটা। আচ্ছা। আমি বলি এটা হচ্ছে আমার হচ্ছে ইউনিটের একদম সবচেয়ে কম দামি যে মিটারটা, এটার বুঝ- 0.007 এরকম আছে, 0.007। লাস্টের ডিজিট যা আছে এটা কোনো কাউন্ট হয় না। তো যদি কাউন্ট না হয়ে থাকে তো 3 ডিজিট যদি ধরি তাহলে কি হুম দেখাচ্ছে এখানে? 0 0 দেখাচ্ছে এখানে হুম টোটালি, মানে ফুল শর্ট হুম এটা এলেন। হুম হুম। তো এটা ফুল শর্ট আছে এলেন। তো এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করে চেক করা যায়, ভোল্টেজ দিয়ে যত ভোল্টেজ লাইন অত ভোল্টেজ দিবে এখানে, যে দেখবো যে কোনো হিটিং হয় কিনা কোনো পার্টস। ডিসি বুঝতে পাওয়ার পারছি। সাপ্লাই এরকম, ডিসি পাওয়ার সাপ্লাই এরকম। আর এগুলোর ব্যাটারি বুস্ট করার জন্য কি এক্সট্রা কোনো ডিভাইস পাওয়া যায় নাকি? আমরা যেগুলো আছে এগুলো তো নর্মালি 5 ভোল্ট। ব্যাটারি কি ইয়ে গেছে একবারে, ডিসচার্জ হয়ে গেছে একবারে? হ্যাঁ, ডিসচার্জ। তারপর আমি কি করছি পাওয়ার সাপ্লাই থেকে ধরে আপনার 7.5 দিয়ে তারপর চার্জ করছি।
তো এটাই এতটুকু বললাম। কালকে যে আছে, কালকে যে কোয়ালকম বেস আছে, কোয়ালকম বেস দেবো, কোয়ালকম বেস পাওয়ার সেকশন। রবীন্দ্র খুব ঝামেলার মধ্যে আছে, কারেন্ট নিয়ে আর ইন্টারনেট নিয়ে। আমাদের এখানে এতক্ষণ কারেন্ট ছিল না, একটু আগে আসছে। কারণ না তো সমস্যা ছিল না যদি নেট থাকতো, হুম। কারণ কারেন্ট গেলে নেট চলে যায়। তো ঠিক আছে, হ্যাঁ। তো আগামীকাল কাজ আছে, আগামীকালকে আমরা যে কোয়ালকম বেস আছে, কোয়ালকম বেস একটা পাওয়ার আছে যাবো। ওকে, ঠিক ঠিক আছে আছে। দাদা। আচ্ছা, ঠিক আছে।